দেশের বিভিন্ন স্থানে পুরো দমে জমে উঠেছে ঈদের বাজার। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। মার্কেট ও বিপণী বিতানগুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। খুলনা থেকে তরিকুল ইসলাম ডালিম ও কুড়িগ্রাম থেকে ফয়সাল শামীমের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। খুলনার বিভিন্ন শপিং মল ও বিপণী বিতানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। রোজার শুরু থেকেই বাহারি নাম ও ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। মার্কেটগুলো এখন নতুন পোশাকে সয়লাভ। নিজেকে সাজাতে সবাই কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। তবে বিগত বছরের চেয়ে এবার বিদেশি পোশাকের আমদানি কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে সব পোশাকের দাম অনেকটাই বেশি বলে অভিযোগ ক্রেতাদের। দাম তো আকাশ ছোঁয়া, বাজেট যেটা নিয়ে আসি আসলে ওইটার মধ্যে সম্ভব হচ্ছে না। আমার গাউন কিনছি, অনেক ভালো লাগতেছে। এবার বেশি চলতেছে আপনার দিল্লির এবং পাকিস্তানি, এই দুই দেশের প্রোডাক্টটা বেশি চলতেছে। পোশাকের দাম অতিরিক্ত হওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা। তারপরও ঈদের আনন্দ বলে কথা, তাই নিজেকে ঈদের সাজে সাজাতে বাধ্য হয়ে করতে হচ্ছে প্রয়োজনীয় কেনাকাটা। জিমিচু কাপড়ের উপর যেটা নতুন উঠছে ওইটাই মূলত সবাই কিনতেছে, আমিও ওইটাই দেখতে আসছি। ড্রেস কিনছি, একটা জুতা কিনতে হবে। কুড়িগ্রাম শহরের বিভিন্ন শপিং মল ও বাজারে এখন ক্রেতাদের ভিড়। বিক্রেতারা বলছেন প্রথম দিকে বেচাকেনা কম দেখে মন খারাপ হলেও এখন বিক্রি বাড়ছে। শহরের বিভিন্ন বিপণী বিতান আর মার্কেটে পুরুষের চেয়ে নারী ক্রেতাদের সংখ্যাই বেশি। পছন্দের কাপড় কিনতে দোকানে দোকানে ছুটছেন তারা। এবার ঈদে শিশুদের পোশাক আর পাঞ্জাবির দাম বেশি বলে জানান ক্রেতারা। জামা কাপড় অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর ড্রেস, বাট আগের থেকে প্রাইসটা অনেক বেশি। ক্রেতার সংখ্যা বাড়ছে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই, আমরা বাজার নিয়ন্ত্রণ করছি। রোজার কয়েকদিন ব্যবসা খারাপ গেলেও ঈদের দিন যতই ঘনিয়ে আসছে বেচাকেনা ততই বাড়ছে। আগামীতে আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গতদিনে যে সংখ্যাটাই ছিলাম যে হয়তো আশানুরূপ আমাদের ব্যবসা হবে না, কিন্তু না, ক্রমাগতভাবে একটু আগায় যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।